আমি উল্টে পড়ে যাচ্ছিলাম। শাক কাটবে এখন, শাক। কোনটা? তুলে কি বাবা ভেঙে দিচ্ছিস আর মূল্য না। এই দেখো শাক কাটছে, এটা তোলা যাচ্ছে না, অনেক শক্ত হয়ে গেছে। দেখো শাক কাটছে। শাক এটা পালং শাক আমাদের ক্ষেতের। এর যে এতটা জমি, মানে আমাদের এত বড় একটা জমি আছে, ঠিক আছে। এখানে যদি আমরা বাড়ি করি, এখানে বাড়ি করা যাবে না, কারণ এটা শস্যের ক্ষেত, বাড়ি ক্ষেত, ঠিক আছে। এখানে প্রচণ্ড ধান হয়েছে, আমরা ধানের মধ্যে দিয়ে যাবো, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন ধানের ওই ওখানটা পুরো ছেয়ে গেছে, মানে ঘাস। দেখো কত, আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাই, দাঁড়াও। ওইদিকে পালং শাকটা দেখালাম, এবার একটু সর্ষে বাগানটাই দেখাই, দাঁড়াও। দেখো কত ধান, মানে দুবার ধান হয়। একটা হলো খরাতে, মানে গরমকালে, আর একটা হলো বর্ষার সময়, মানে বলতে গেলে লে বর্ষার সময় বলতে গেলে এই যে শীত, আর যে হয় না শীত পড়বে, আর শীতের সময় যে বৃষ্টিটা হয়। আর দেখো কত কথা বলতে বলতে কত দূরে চলে এসেছি। ওই ঠাম্মা, দেখো শস্য বাগান, আর ওইদিকে দেখো ভুন, ওগুলোকে ভুন বলে। কত ধান হচ্ছে, ধান গাছগুলো এইটুকু, ঠিক আছে। আর এইগুলো এত বড় হয়ে যাবে আর ধান হবে, তোমরা জানো না মনে হয়। আর যাদের যাদের জমিতে জল দিতে কষ্ট হয়, এই দেখো এরকম নালা কেটে দিয়েছে, হুস করে ওই জমিতে জল চলে যাচ্ছে, ওই জমিটায় জল চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা শ্যাওলা ভুনে ভালো হয়, এখানে পানা ভুন। এই দেখো ধানের মাঝখানে যদি শস্য ভুল হয়েছে, শস্য ভুন বলে এগুলো, ঠিক আছে। আমাকে যা বলেছে আমি তাই বলছি। আমি যদি কোনো কিছু ভুল করি তাহলে পর্যন্ত করবে। একদলা মাটি নেই না, ও ট্রেনে আর ওটা তুলতে হচ্ছে না, প্রচুর শক্ত। বার কর তোলো ওটা অনেক দিবা। হ্যাঁ দেবো, এটাই লিগা। এই বাবা এটাই হাতে তোলো, এইটাই লে একদলা মাটি নে। এই দেখো ওই মাটিগুলো একদলা নিতে হবে, তার একদলা মাটি তুলে দে না আমাকে, তার আমার ঠাকুর বানাবো। ও ঠাম্মা বলো না গো, একদলা মাটি তুলে দিতে। তুই মাটিটা তুলে না, আমি নিয়ে যাবো মাটিটা তুলে। ও পালাচ্ছে, ঠিক আছে। আমাকে এই অবস্থাতেই ধরবো, যদি পড়ে যাই লোদ দেয়। ও পালিয়ে গেছে, আমি এখন এই কাদার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ কোনো দিকে রাস্তা নাই, এই গলা কাদা, আমাকে যেতে হলো। খুব শয়তান, হাতে কেনে এলে যেত, পড়ে যাবি। ও ঠাম্মা একদলা মাটি তুলে দিতে বলো না, আমি হাতে করে নিয়ে চলে যাবো। যাও তারা মা বানাবো, তারা এই মাটিটা তোলে, এই মাটিটা বেশ নরম দেখি। হ্যাঁ এখানে মাটিটা নরম আছে, অনেকটা তুলবে বেশি করে, গাছে দেখে গোল করে কেটে নাও, দিয়ে ফটস করে তুলে দেবো। ওইটুকু না গো, অনেক এইটুকু তো হয়ে যাবে না, এইটুকু তো বডি বানাতে শেষ। ছোট বড় করবো, চলো। এই দেখো কাদা নিয়ে নিয়েছি, ঠিক আছে। পড়ে গেছে ও, তার জন্য বলছে দাঁড়া তোরা বাড়ি চো।
তারপর তোদের হচ্ছে ও মুগুলো ধরছে ওইখানে দেখ, এই যে তুলে দিয়েছে। আমার হাতে কাদা, এইবার এই কাদাটা নিয়েছি হলো এই যারা ছুটি, এই ছুটি ছুটি পড়ে যাবি দাঁড়া। হ্যাঁ নেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ এই তো হাতে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ ও আবার মুলে দিতে শুরু করেছে। তোকে এবার ধানে দে দাদা, এখানে নামি দিয়ে তোর হচ্ছে খরার ধান কিচ্ছু হবে না। ঠিক আছে, হাঁটা যাবে না। ও বারবার পালাচ্ছে, ভাবছি আমি কাদাটা ছুড়ে দেবো। ও পাগল হয়ে গেছে, এটা দিয়ে আমি ঠাকুর বানাবো, এটা নাকি ওকে কাদাটা ছুড়ে দেবো। দেখো আমি কথা বলছি, আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা। মূল্য পালাচ্ছে কেন ও বাবা গো। দেখো ওখানে আবার কি কাটতে শুরু করে দিল। আর ওটা আমাদের জমি লয় গো, আমাদের জমি ধান কেটে নিয়ে যাবো। ওই দেখো ওটা ওদের জমি, পালা ধর 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 চোরকে ধর, চোর পালাচ্ছে, চোর পালাতে লেগেছে। চোর কোথায় গেছে দেখো গাইস, চোর কোথায় গেছে, জঙ্গল দিয়ে যাচ্ছে চোর। একদানা মাছ নিয়ে নিয়েছি, গলা মাটি, ঠিক আছে, এটা দিয়ে এখন ঠাকুর বানাবো। মানে জানি না কি বানাবো, চেষ্টা করছি কিছুটা ভালো ধরনের কিছু জিনিস বানাবো। উড়ি বাবারে এখানে গরুটা গুছিয়ে দিতে হাতের করে চলে এলাম। ঠিক আছে, আমার ধান্দায় আমি গেছি, ওরা ওদের ধান্দায় গেছে। একজন গেছে ওদের পড়ার ধান্দায়, আর একজন গেছে মুন্ডু নেওয়ার ধান্দায়, আর আমি ঠাম্মা গেছে সব কিছু তোলার ধান্দায়, আমি কিন্তু মাটির ধান্দায়। চলে এসছি মাটি নিয়ে, চলো এবার বানানো যাক। তার জন্যই তো নিয়ে এসছি। ঠিক আছে গাইস, চলো পরে কথা হচ্ছে। হাতটা পুরো ধরে গেছে, ঠিক আছে, ফোনটা নিতে নিতে। আর শোনো, যারা ভিডিও দিচ্ছি কালী পুজোর, তারপরে তোমাদের এই ভিডিওগুলো দিচ্ছি, এগুলো তোমাদের নাকি খুব ভালো লাগছে। এই শুনে আমার খুব ভালো লাগলো যে তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগছে। আমি শুনে এতটা খুশি হয়েছি, মনে হয় কেউ খুশি হয়নি, এরকম ইউটিউবাররা কোনোদিন মনে এত খুশি হয়নি। তার জন্য বলছিলাম যে তোমরা এরকমভাবেই আমার পাশে থাকতে থাকো, যেন আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারি। ঠিক আছে, আমি হাতটা ধরে গেছিলাম, তো হেডফোন রেখে দিলাম। এইবার এই মাটিটা কার মুখে দেবো দেখো, দেখো দিয়ে দেবো মাটিটা, লাগিয়ে দিচ্ছি, কানে লেগে গেছে দেখো, মাকের কাদা, এটা পাক। এটা গুয়ের কাদা নয় গো, আমাদের জমির কাদা। এটা বল, এটা আমাদের জমির কাদা না? দুঃখে যাবে তাই। তো গাইস এখন এই ফোনটা রেখে দিচ্ছি, কারণ চার্জ নাই, আমি এইখানে মাটিটা রাখি এখন।